আগামীকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন শুরু হবে। 21 তারিখ আকাশ খুবই মেঘাচ্ছন্ন থাকবে, 22 তারিখও থাকবে। আপনারা জানেন যে একটি সুস্পষ্ট লঘুচাপ রয়েছে এখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, এবং এই ধরনের লঘুচাপ তৈরি হলে বাংলাদেশের উপরে যে উচ্চ চাপের বলয়, আমরা বলি বায়ুচাপের একটা বলয় থাকে ঊর্ধ্বচাপের, সেটি এখন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই ধরনের উচ্চচাপ বলয় যখন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আবার কোনো কোনো সময় একদম সেন্ট্রাল পার্ট পর্যন্ত বিস্তার লাভ করে, তখন শীতের অনুভূতির তীব্রতা বাড়তে থাকে। এই সুস্পষ্ট লঘুচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, এবং এর প্রভাবে আজকে থেকে আগামীকাল সকালের মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সকাল থেকে 22 তারিখ সকাল পর্যন্ত শুধুমাত্র খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এই সব বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাত শেষে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সারা বাংলাদেশে শীতের অনুভূতির তীব্রতা 23 তারিখ থেকে বৃদ্ধি পাবে, এবং শীতের অনুভূতিও বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে এই ডিসেম্বর মাসে বাতাস কিন্তু সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে উত্তরা বাতাস থাকে, এবং রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা এইসব অঞ্চলে বাতাসটা থাকে উত্তর পশ্চিম দিক থেকে। সুতরাং ভৌগোলিক কারণে এবং রাতের ব্যক্তিকাল বেশি হওয়ার কারণে সাধারণত ফুটিলাভ হিমালয় থেকে শীতের হিমেল কনকনে বাতাস ক্রমশ বাংলাদেশের দিকে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে, এবং তুলনামূলকভাবে বাংলাদেশের তাপমাত্রা একটু বেশি থাকলে তার সাথে পশ্চিম দিক থেকে আসা বাতাসের সাথে সংমিশ্রণ হওয়ার সুযোগ সৃষ্টি হবে, এবং বাংলাদেশের তাপমাত্রা কমে গিয়ে রাতের এবং দিনের তাপমাত্রার পার্থক্যকে অবনমন করতে পারে, এবং শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি করতে পারে। আগামীকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন শুরু হবে। 21 তারিখ আকাশ খুবই মেঘাচ্ছন্ন থাকবে, 22 তারিখও থাকবে। 23 তারিখ থেকে আবার এই মেঘাচ্ছন্ন যে ভাব সেটা কেটে যাবে, ফলে এই তাপমাত্রার যে কিছুটা রাইজিং টেন্ডেন্সি ছিল এই 2-1 দিন ধরে, সেটা কমে গিয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কমে যেতে পারে, এবং শীতের অনুভূতি বৃদ্ধি করতে পারে। আপনারা জানেন যে এই শীতকালে ঊর্ধ্ব আকাশের বাতাসের নিম্নমুখী বিচরণ হয়। জেড স্টিম যেটা থাকে সেটি আপনার ইন্ডিয়ান ডাইপোল মোমেন্ট নামক একটি ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরের নেগেটিভ ফেজ অবস্থায় আছে। সুতরাং এটি এই কন্ডিশন আইওডি এবং লা নিনা কন্ডিশনের কারণে আমাদের এই বাংলাদেশে এইবার শীতের অনুভূতির তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে।